বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাদপ্রেমী, বাগানপ্রেমী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটু সামনে আসো। এই যে এটা একটি 12 মাসি মালটা গাছ। এই যে আমরা প্রুনিং করেছিলাম, প্রুনিং করার পরে যে নতুন ডালপালাগুলো বের হয়েছে, এই যে ফাঙ্গিসাইডে অ্যাটাক করছে পুরা গাছের। এই যে নতুন পাতাগুলো নষ্ট করে ফেলছে। এই যে প্রত্যেকটা ডালেরই একই অবস্থা, সেম এই যে এইগুলোরও একই অবস্থা, যার কারণে আমরা ইমিটাপ গ্রুপের বিষ এবং ছত্রাকনাশক ম্যানসার বা যার যেখানে যেটা সুবিধা হয়, ছত্রাকনাশক এবং ইমিটাপ গ্রুপের বিষ আপনি প্রত্যেক লিটারে 1 ml করে সুন্দরভাবে গাছগুলাকে এই যে স্প্রে করবেন। খুবই চমৎকার করে এই যে গাছগুলা স্প্রে করে দিবেন, যাতে আপনার গাছটা সতেজ এবং সুন্দর হয়। যদি স্প্রে না করেন, অনেকেই আছেন গাছ ক্রয় করেন ঠিকই, কিন্তু ফল আসে না, আপনার গাছটা নষ্ট হয়ে যায়। তো এটার জন্য আপনাকে পরিচর্যা করতে হবে। গাছ এক জায়গাতে পুঁতে রাখলেন, গাছ হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। গাছ কিনতে হলে আপনাকে গাছের পরিচর্যা করতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাবেন, নয়তোবা না। তো অনেকেই গাছ লাগান, আমাদের থেকে গাছ নিয়ে গাছ রোপণ করেন ঠিকই, কিন্তু গাছ এই যে এরকম পোকাতে খেয়ে ফেলে। যেমন এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, এই যে এটা সুন্দর কুশে বের হয়েছে, এটাতে এর আগে বীজ দেওয়া হয়েছে, যার কারণে খুব সতেজ আছে। তো এই গাছগুলোর যদি আমি পরিচর্যা না করি, তাহলে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে যেত। যেমন ওই পাতাটা দেখতে পাচ্ছেন। তো আমাকে বা যে গাছ আমাদের থেকে কিনেন তাদেরকে বলবো, ভাই বা বোন, আপনারা অবশ্যই গাছ কেনার পরে গাছটা লেগে যাওয়ার সময়, যখন নতুন ডালপালা বের হবে, তখন অবশ্যই ছত্রাকনাশক স্প্রেটা করবেন। তাহলে আপনার গাছের গ্রোথ এবং গাছগুলোর পাতা সবুজ থাকবে এবং সতেজ থাকবে। নয়তোবা আপনার গাছ নষ্ট হয়ে যাবে, ফল আসবে না, তখন নার্সারিওয়ালাদেরকে গালাগাল করবেন। তো এগুলো থেকে বের হয়ে এসে গাছের পরিচর্যা করুন, সুন্দর ফল নিন, সুন্দরভাবে আপনার ছাদ বাগানটাকে সাজান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।